নাহিদকে হচ্ছে মেরে বুক দিয়ে হচ্ছে রক্ত ঝরিয়েছে, তার চোখের উপরে মেরেছে, চোখ এখনও তার হচ্ছে লাল রয়েছে। মিল্টন সমাদ্দারকে আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে যেভাবে মানবতার ফেরিওয়ালা হিসেবে চিনি বা মানবিক মানুষ হিসেবে কিংবা ফেরেস্তা হিসেবে জানি, আসলে গতকালকে তার যে আশ্রম, সেই আশ্রমে গিয়ে আমার মনে হলো সে আসলে মানুষরূপী একজন কি বলবো প্রতারক, কিংবা হচ্ছে তিনি তিনি যে ভাষাগুলো ব্যবহার করছে, আমি আসলে ওইটা ব্যবহার করতে চাই না, কিন্তু আপনারা বুঝে নেবেন যে তিনি মানুষরূপী ওরকম টাইপের এক জন্তু বা এরকম। মানে গতকালকে আমাদের উপরে যে তিনি ন্যাক্কারজনক হামলা চালিয়েছেন অকারণেই, তো এর মাধ্যমে মনে হলো যে মানে মানবিকতার আড়ালে তার ভয়ঙ্কর যে রূপ সেটি রয়েছে, এবং সেটি আমরা গতকালকে দেখতে পেয়েছি। আমাদের শরণখোলা উপজেলাতে একজন বেওয়ারিশ বৃদ্ধা নারী, তিনি আসলে সড়কে পড়েছিলেন এবং তার যে মাথার ভিতরে গর্ত হয়ে পোকা ঝরতেছিল। তো আমাদের একটা ছোট ভাই, ওর নাম হচ্ছে নাহিদ, তো সে ওই নারীকে হচ্ছে চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা করেন এবং বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ শুরু করেন। এরই ধারাবাহিকতায় আমরা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে হচ্ছে যোগাযোগ করি, নাহিদই যোগাযোগ করে। তো সেখান থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে আপনারা রোগী নিয়ে আসেন, নিয়ে আসলে ভর্তি নেওয়া হবে, এবং তখন মিষ্টি সুরেই কথা বলে এবং একসাথে চা খাবে, এরকম অনেক কথা বলে। কিন্তু যখন রোগী নিয়ে আমরা যাই, সাথে সাথে যখন আমরা অ্যাম্বুলেন্স থেকে নামি, বলে যে এখানে কিন্তু কোনো ধরনের ভিডিও করা যাবে না কিংবা হচ্ছে ছবি তোলা যাবে না। তখনই আমাদের কেমন যেন একটা খটকা লাগে যে আসলে মানে কোন জায়গায় আসলাম, এটা কি ক্যান্টনমেন্ট না কোনো একটা গোপন একটা জায়গা যেখানে হচ্ছে সরকারের কোনো কিছু লুকানো আছে, যে এখান থেকে যদি আমরা কিছু প্রকাশ করে দিই কিনা, এরকম টাইপের বিষয়। তো একটু খটকা লাগায়, আমরা তখন হচ্ছে আমাদের অডিও রেকর্ডটা অন করে মোবাইলটা হচ্ছে পকেটে রেখে দিই। তো এরপরে দেখি একে একে প্রায় 15 থেকে 25 জনের মতো যুবক সেখানে জড়ো হয়। তারা আসলে ওখানে কাজ করে না কোনো গ্যাং, আমরা আসলে মানে বুঝে উঠতে পারিনি। প্রথমে সে হচ্ছে টাকা চেয়েছিল, সে বলতে তার পেজে যিনি অ্যাডমিন রয়েছেন বা তিনি যার নাম্বার দিয়ে রেখেছেন, তিনি বলেছিলেন যে প্রতি মাসে হচ্ছে 18,000 টাকা করে দিতে হবে রোগী রাখলে। তো পরবর্তীতে সেটি নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে একটি স্ট্যাটাস দেওয়া হয়, এরপরে সেটি ব্যাপক আলোচনায় আসে এবং অনেক গণমাধ্যম কর্মীরা, বিশেষ করে আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস ভাই, পাশাপাশি আরও দেশীয় অনেক গণমাধ্যমের ভাইরা হচ্ছে তার সাথে যোগাযোগ করে যে আপনি তো এখানে ফ্রি রোগী রাখেন, ফ্রি চিকিৎসা দেওয়ার কথা, সব কিছু ফ্রি হওয়ার কথা, যেহেতু আপনাকে অনেক দাতব্য সংস্থা বা বিভিন্ন মানুষজন আপনাকে সহযোগিতা পাঠায়, তো কেন আপনি হচ্ছে টাকা নেবেন। তো এটির কারণে যখন তিনি চাপে পড়েন, তখন আসলে তিনি কথা ঘুরিয়ে ফেলেন। তখন তিনি বলেন যে ওই নারী, মানে ওখানে যে অ্যাডমিন, তিনি একজন নারী, তো নারী আসলে ভুল করেছে। তিনি আসলে ওটা আলাদা তাদের একটা অপশন, যেখানে নাকি কল দিলে ওই নাম্বারে শুধু টাকারই লেনদেন বা টাকারই ডিল হয়, কিন্তু তার পার্সোনাল নাম্বারে কল দিলে তিনি ফ্রি রোগী রাখেন, এরকম টাইপের বিষয়। তো পরবর্তীতে তিনি আসলে কথা ঘুরিয়ে ফেলেন। প্রথমে 18,000 টাকা চাইলেও পরবর্তীতে বলে যে ফ্রি রোগী রাখা হবে বা আপনারা নিয়ে আসেন, ফ্রি নেওয়া হবে, অর্থাৎ কোনো টাকা পয়সা নেওয়া হবে না। তো পরে যখন আমরা রোগী ভর্তি করেছি, ঠিকই টাকা নেননি, কিন্তু আমাদের উপরে হচ্ছে টর্চার করেছেন, আমাদেরকে চড়থাপ্পড় দিয়েছেন, আমাদেরকে বিভিন্নভাবে হচ্ছে রক্তাক্ত করেছেন, মানে মেরে। যে নাহিদের হচ্ছে বুক দিয়ে হচ্ছে মেরে, নাহিদকে হচ্ছে মেরে বুক দিয়ে হচ্ছে রক্ত ঝরিয়েছে, তার চোখের উপরে মেরেছে, চোখ এখনও তার হচ্ছে লাল রয়েছে। আমি প্রথমত গিয়েছিলাম আমার এলাকার একজন রোগী, সেই রোগীকে নিয়ে, এবং আমার এলাকার একটা ছোটো ভাই কাজ করতেছে এই মানবিক কাজ, সেই হিসেবে গিয়েছিলাম। আমি চাচ্ছিলাম না যে হচ্ছে আমার সাংবাদিকতার পরিচয় দেই, কিন্তু যখন আমার ছোটো ভাইকে হচ্ছে প্রথমে টর্চার করা হলো, তাকে যখন হচ্ছে কিলঘুষি মারা শুরু করলো অকারণেই, শুধুমাত্র সে একটা স্ট্যাটাস দিল, হ্যাঁ মিল্টন সমাদ্দার হচ্ছে কিলঘুষি মারতেছিল, তখন আমি আসলে পরিচয় দিয়ে বলি যে দাদা, আমি একটা গণমাধ্যমে কাজ করি, আমি ঢাকা মিলে কাজ করি। যখন আমি এটা বললাম, আমি ভেবেছিলাম কি তিনি হয়তো এটা শোনার পর একটু শান্ত হবে কিংবা একটু ভদ্র ব্যবহার করবে, যে ঠিক আছে তোমরা কেন এই স্ট্যাটাসটা দিলা বা এটা কারণে আমার একটু ক্ষতি হয়েছে, সে স্বাভাবিকভাবে কথা বলবে, এটা ভেবেছিলাম। কিন্তু তিনি আরও চড়াও হন এবং তিনি আমাকে মারতে আসেন। তখন হচ্ছে তার ওখানকার যারা ছিল তারা কয়েকজন আমাকে সেভ করে, কিন্তু এর পরবর্তীতে আবার 2বার আমাকে হামলা করে এবং আমার গালে কয়েকটা হচ্ছে চর মারে। আমাদেরকে যখন হচ্ছে কয়েক দফা হচ্ছে মারধর করা হয়, মারধর করার পরে এরপরে জোর করে আমাদেরকে ওখানে তাদের যে সিঁড়ি আছে ওই আশ্রমের, সেই সিঁড়ির উপরে 3 জনকে বসানো হয়। বসানোর পরে হচ্ছে ভিডিওতে নাহিদকে দিয়ে হচ্ছে ক্ষমা চাওয়ানো হয়, তিনি কেন স্ট্যাটাস দিল এবং তিনি ভুল করেছেন, এরকম টাইপের শিখিয়ে দিয়ে আমাদের কাছ থেকে হচ্ছে স্বীকারোক্তি নেওয়া হয় এবং হচ্ছে জোর জবরদস্তি করে আমাদের কাছ থেকে হচ্ছে তারা এই বিষয়গুলো, মানে তাদের কথাগুলো, তারা যেটা হচ্ছে
শুনতে চায় সেটা শিখাই দিয়া আমাদের কাছ থেকে হচ্ছে সেটাই বলায়। টাকা হাতিয়ে নেওয়ার একটা ফাঁদ তো অবশ্যই গতকালকের কারণে আমি মানে বলতে পারি, যেহেতু এক টাকার কারণেই এত কাহিনী এবং আমাদের উপরে টর্চার করা হলো। শুধুমাত্র কেন বললাম যে সে টাকা নেয় বা এরকম, সে টাকা নিচ্ছে এটা তো সত্য, সে তার যে কর্মী সেই কর্মী চেয়েছে, তো এখানে তো আমরা মিথ্যা কিছু বলিনি। কিন্তু এরপরে আমাদেরকে হামলা করা হলো, এরপরে ওখানে যে তিনি আসলে কি করেন সেটা আসলে এমন, আপনি যদি ওখানে যেয়ে থাকেন, গিয়েছেন কিনা জানি না, এমন একটি নির্জন জায়গায় তিনি এই আশ্রমটি গড়েছেন, আপনি দিনের বেলা গেলেও ভয় পাবেন। এখন আমি আসলে কি বলবো, গতকালকে যখন গিয়েছি আমরা, পরবর্তীতে যখন আমাদের মারধর করার পর আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদেরকে হচ্ছে ওই রুমগুলো ঘুরিয়ে দেখানো হয় 6 তলা পর্যন্ত। মানে কি বিশ্রী দুর্গন্ধ, মানে আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মানে করে বলতে পারবো না, মানে এতটাই বিশ্রী দুর্গন্ধ আসতেছিল। পাশাপাশি অনেক রোগী বলতেছিল যে আমি বাসায় যাব, মানে হয়তো ওখানে থাকতে থাকতে বিরক্ত বা অনেক কারণেই তারা মানসিক হেনস্থারও শিকার বা বিভিন্ন ধরনের হয়তো তাদের উপরও এরকম অনেক কিছু হচ্ছে অত্যাচার বা নির্যাতন চলে আসে, তো যে কারণে তারা ওখান থেকে অনেকে চলে যেতে চাচ্ছে, এরকম একটি বিষয়। পাশাপাশি যেমনটি বললাম যে তিনি কিন্তু মা বাবা এরকম করে অনেকে সম্বোধন করে, মানে অনেকে ভাবে যে মনে হয় যে খুবই মানে মানে নিজের সন্তান বা এরকম টাইপের সে একটা বিহেভ করার চেষ্টা করে। যেরকম আমাদেরকে গতকালকে মারধর করার পরে, এত টর্চার করার পরে আমরা যে রোগীটাকে নিয়ে গেছি সেই রোগীকে আবার মা, এই তো ভালো হয়ে যাবো এরকম টাইপের কথাবার্তা মানে বলা শুরু করছে। তো তো মানে পুরোই ভণ্ডামি।